আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলা বরবটি বড় হয়ে গিয়েছে। আজকে সেই বরবটিগুলা ছিঁড়ে ফেলবো। নিজের হাতে গাছ লাগিয়ে আবার সেই গাছ থেকে শাক, সবজি, ফল ছিঁড়তে কিন্তু অনেক ভালো লাগে। এই বরবটিগুলা ছিঁড়লাম আলহামদুলিল্লাহ। এখন সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে। আজকে আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করতে গেলে আগে থেকে সব কিছু রেডি করে নিতে হয়। এখানে আমি ২টা চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি। একটা চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আরেকটা চুলার মধ্যে তরকারি রান্না করে নিব। আজকে তরকারি রান্না করতেছি ছাদ বাগান থেকে যে বরবটি ছিঁড়েছি সেই বরবটি আর আলু দিয়ে ভাজি করব, আর কোয়েল পাখির মাংস রান্না করব। এদিকে আমি বরবটি ভাজির জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন বরবটি ভাজিগুলো দিয়ে দেব। এখানে আলু আর বরবটি দিয়ে ভাজি করেছি, আর সাথে একটা টমেটো কুচিও দিয়েছি। এভাবে বরবটি ভাজি করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও কিন্তু এভাবে রান্না করলে অনেক পছন্দ করে। মাটির চুলায় রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু আলাদা, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নাই। আমার কিন্তু ছোটো বাচ্চা আছে, যার কারণে আমি সব সময় মাটির চুলায় রান্না করতে পারি না। যখন বেশি সময় থাকে হাতে তখন আমি মাটির চুলায় রান্না করি। বরবটি ভাজি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি কোয়েল পাখির মাংস রান্না করে নেব। হাঁড়িতে তেল দিয়ে এখন আমি একে একে সব মশলাগুলো কষিয়ে নেব। এখন এদিকে ভাতগুলো উতরাচ্ছে, বলে ভাতগুলা সিদ্ধ হওয়াকে বলে আমরা ভাত উতরাচ্ছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক এক অঞ্চলে এক এক ভাষা। কোয়েল পাখির মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। এই কোয়েল পাখিগুলো ছোট কোয়েল পাখিগুলো না, এগুলো ডিমের কোয়েল পাখি। যে কোয়েল পাখিগুলো ডিম পারে সেগুলো। এগুলা খেতে কিন্তু অনেক মজা, কারণ এগুলো শক্ত শক্ত। যে কোনো দাওয়াতে যে দেয় সেগুলো সাইজের পাখি, সেগুলো না। এগুলো তার সাইডে কিন্তু অনেক বড়। কোয়েল পাখি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, ফ্রাই করে রান্না করা যায়, আর এভাবেও রান্না করা যায়। যেভাবে রান্না করে না, এক এক রান্নার এক এক স্বাদ। কোয়েল পাখি রান্না কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো সব রান্না। এখন আমি চলে আসলাম খাওয়ার জন্য। বরবটি ভাজিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে, 2টা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছে। এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খেতে খেতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।